বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তাকে গতকাল একটি বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছিল এবং সেই চিকিৎসা তার শরীর গ্রহণ করতে পেরেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। এবং তিনি আরও একটি বিষয় গতকাল গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ বিষয়টি জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের যে ডাক্তাররা রয়েছেন তারা সকলেই বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী, এমন কথাই তিনি গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন। গতকাল বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু দুপুরের পর একটি ব্রিফ করেছিলেন এবং সেই ব্রিফে কিন্তু তিনি এই তথ্যগুলোই জানিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং যেখানে কিনা গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসায় নিয়োজিত যে মেডিকেল বোর্ড তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে বেশ আশাবাদী বলেই জানিয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। এবং তিনি আরও বলছিলেন সেই মেডিকেল বোর্ড কিন্তু আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, এমনটি কিন্তু জানিয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আগামী 25 ডিসেম্বর কিন্তু তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বিএনপি কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারেক রহমান কিন্তু প্রায় 17 বছর পর দেশে ফিরছেন এবং তার এই প্রত্যাবর্তন ঘিরে কিন্তু দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তাকে কিন্তু এক সংবর্ধনা অনুষ্ঠানেও কিন্তু সংবর্ধনাও দেওয়া হবে বলে কিন্তু বিভিন্ন সূত্র জানাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তিনি ট্রাভেল পাস পেয়ে গেছেন এবং টিকিট কাটাও কিন্তু সম্পন্ন হয়েছে, অর্থাৎ আগামী 24 ডিসেম্বর লন্ডনে যে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দর থেকে তিনি একটি ফ্লাইটে আসবেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং তার সাথে তিনি সহ সর্বমোট 6 জন আসার কথা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে এবং তার সাথে থাকবেন তার মেয়ে জাইমা রহমান, এছাড়াও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি দেশে রয়েছেন এবং তিনি কিন্তু লন্ডন ফিরে যাবেন এবং 25 ডিসেম্বর তিনি তার স্বামীর সাথে আবারও দেশের উদ্দেশ্যে আসবেন। আজ বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য কিন্তু অর্থাৎ তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিষয় বিগত সময়ে আলোচনা এসেছিল। তবে তার শারীরিক সক্ষমতা অর্থাৎ ফ্লাই করার মতো তার শারীরিক সক্ষমতা না থাকায় তার মেডিকেল বোর্ড কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন। এছাড়া এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক সকল অবস্থা কিন্তু ব্রিফ করে জানান ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি কিনা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, এছাড়াও তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডে তিনি তো এবং তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। দর্শক, আপনাদেরকে যদি আরও একটি বিষয় জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি গত 2 দিন আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং তিনি কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার আগে এই এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন এবং তিনি গত শুক্রবার অর্থাৎ 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণের কাজে সময় রিক্সা থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়েছিল এবং সেই গুলিতে কিন্তু গুরুতর আহত হয়েছিলেন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে ওই দিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে তার লাশ গতকাল সন্ধ্যায় ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে সোহরাওয়ার্দী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রয়েছে এবং 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু সারা দেশের মানুষই বিক্ষুব্ধ এবং মর্মাহত। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার ডাক্তার যেমনটি বলছিলেন, তিনি তার সুস্থতার বিষয়ে কিন্তু ডাক্তাররা আশাবাদী এবং তিনি গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ তার অবস্থা সবচেয়ে বেশি স্থিতিশীল বলেই কিন্তু জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। এবং তিনি যেমনটি বলছিলেন আলহামদুলিল্লাহ, তিনি সেই শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন এবং সেই বিষয়টি তিনি বলছিলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন সেই প্রত্যাশায় তার যে চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড তারা প্রত্যাশা করছেন এমনটি জানিয়েছেন এবং আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি দেশে ফিরেই এই এভারকেয়ার হাসপাতালে অর্থাৎ তার মায়ের
সাথে সাক্ষাতের উদ্দেশ্যে কিন্তু আসবেন এবং তার সেই যাত্রায় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান, এছাড়া তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ সর্বমোট 6 জন আসবেন বাংলাদেশের উদ্দেশ্যে। দর্শক, এই ছিল এবারকার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি।